বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক ডেভেলপমেন্ট অফ দ্য লিভার অ্যান্ড গল ব্লাডার। আমরা আজকে কি পড়ব? ডেভেলপমেন্টাল সোর্স অফ লিভার অ্যান্ড গল ব্লাডার, প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কনজেনিটাল অ্যানোমালিজ অফ দ্য গল ব্লাডার। তো শুরু করি। তো ডেভেলপমেন্টে যাওয়ার আগে আমরা একটু জেনে নিই যে হোয়াট ইজ লিভার। উই নো লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। তাহলে একটা গ্ল্যান্ডের স্ট্রাকচার কি হয়? প্যারেনকাইমা অ্যান্ড ফাইব্রাস্টোমা। এছাড়া আমরা জানি যে লিভার ইজ কাভার্ড উইথ এ ক্যাপসুল, দ্যাট ইজ দ্য গ্লিসান্স ক্যাপসুল। তাহলে আমরা লিভারের ডেভেলপমেন্ট বলার সময় প্রথমে আমরা কি বলবো? সোর্স অফ ডেভেলপমেন্ট। যে লিভার ডেভেলপস ফ্রম থ্রি সোর্সেস। প্যারেনকাইমা ডেভেলপস ফ্রম এন্ডোডার্ম অফ দ্য foregut. Fibrostoma develops from mesenchyme of the septum transversum, and sinusoids of the liver develops from absorbed and broken vitelline and umbilical veins in the septum transversum as well as mesenchyme of the septum transversum. তাহলে দেখো কি বললাম যে লিভার ডেভেলপস ফ্রম থ্রি সোর্সেস। তো লিভার যেহেতু আমরা বলছি কি যে একটা গ্ল্যান্ড, এবং একটা গ্ল্যান্ডের স্ট্রাকচার কি হয়? সেক্রেটরি পোর্শন, দ্যাট ইজ টার্মড অ্যাজ প্যারেনকাইমা, আর এই প্যারেনকাইমা এমবেডেড থাকে ইন এ ফাইব্রাস্টোমা। তাছাড়া লিভার কাভার থাকে উইথ এ ক্যাপসুল, সে ক্যাপসুলটার নাম কি? গ্লিসান্স ক্যাপসুল। নাও প্রসেস অফ ডেভেলপমেন্ট, দেখো হাউ দ্য লিভার অ্যান্ড গল ব্লাডার ডেভেলপস। তো প্রথমেই আমরা বলছি কি যে প্যারেনকাইমা ডেভেলপস ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য foregut। এবং আমরা যখন ফোরগাট, মিডগাট, হাইন্ডগাটের ডিরাইভেটিভ পড়ি তখন কিন্তু আমরা ফোরগাটের ডিরাইভেটিভ হিসেবে বলি যে লিভার, গল ব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, আরও আছে আমাদের ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা, এগুলি আমরা বলি। তাহলে লিভার কোন গাটের ডিরাইভেটিভ? ফোরগাটের ডিরাইভেটিভ। এখন দেখো দিস ইজ দ্য ফোরগাট, দিস ইজ দ্য ভেন্ট্রাল ওয়াল অ্যান্ড দিস ইজ দ্য ডরসাল ওয়াল। দেখো ফার্স্ট অফ অল হেপাটিক বার্ড অর ডাইভার্টিকুলাম অ্যারাইজেস ফ্রম দ্য ভেন্ট্রাল ওয়াল অফ দ্য foregut। এরপর দেখো দিস হেপাটিক বার্ড গ্রোজ ইনটু দ্য, এটা কি? ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম। উই নো ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম, ইট কানেক্টস দ্য foregut উইথ দ্য অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল। তো সেই ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়ামের মধ্যে এটা এন্টার করলো। এরপর এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা ক্রেনিয়াল লার্জার পোর্শন দ্যাট ইজ টার্মড অ্যাজ পার্স হেপাটিকা অ্যান্ড এ স্মলার কডাল পোর্শন দ্যাট ইজ টার্মড অ্যাজ পার্স সিস্টিকা। দেখো দিস ইজ দ্য হেপাটিক বার্ড, ইট এন্টার্স ইন্টু দ্য ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম and it divides into two parts. A large cranial part termed as pars hepatica and a smaller caudal portion it is termed as pars cystica. এরপর দেখো পার্স হেপাটিকা, এটা এই যে থ্রু ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম ইট এন্টার্স ইনটু দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। তাহলে হোয়াট ইজ সেপ্টাম ট্রান্সভার্সাম? It's a mesodermal plate of tissue. The car part is intra-embryonic mesodermal part, unsplit portion of the intra-embryonic mesoderm that lies cranial to the embryonic disc. এটা হলো সেপ্টাম ট্রান্সভার্সাম, সোজা কথায় এটা মেজোডার্মাল বার অফ টিস্যু। এরপর দেখো পার্স হেপাটিকা, এটা অ্যাগেন ইট ডিভাইডস ইন্টু রাইট অ্যান্ড লেফট পার্টস। এই যে রাইট অ্যান্ড লেফট পার্টস, এটা থেকেই তৈরি হবে রাইট অ্যান্ড লেফট লোব অফ দ্য লিভার। আর এই যে পার্স সিস্টিকা, দেখো এটা থেকে তৈরি হবে কি? গল ব্লাডার অ্যান্ড সিস্টিক ডাক্ট। আর এই যে পার্স হেপাটিকা, তার যে প্রক্সিমাল পোর্শনটা, এটা থেকে তৈরি হবে কি? আমাদের কমন হেপাটিক ডাক্ট। আর এই যে কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট, এইটা মিলে আমাদের তৈরি হলো কি? কমন বাইল ডাক্ট। এখন দেখো যখন আমাদের গল ব্লাডারের ডেভেলপমেন্ট জিজ্ঞেস করবে তখন আমরা কিভাবে বলবো? যে লাইনিং এপিথেলিয়াম ডেভেলপস ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য foregut and all other layers develop from the splanchnic mesoderm surrounding the foregut. তাহলে what are the layers of the
Gallbladder, we know gallbladder is composed of 3 layers: mucosa, muscularis externa and adventitia. Mucosa is again composed of 2 layers: lining epithelium and lamina propria. The lining epithelium develops from the endoderm of the foregut and all other layers develop from the splanchic mesoderm surrounding the foregut. আর এই যে লিভারে যে আমরা বললাম যে তার parenchyma develops from the endoderm of the foregut, but fibrostoma, capsule of the liver এগুলি কোথা থেকে ডেভেলপ করবে? সেপ্টাম ট্রান্সভার্সামের যে মেসেনকাইম সেখান থেকে তৈরি হবে। আর এই যে সেপ্টাম ট্রান্সভার্সাম, হোয়াট ইজ সেপ্টাম ট্রান্সভার্সাম? এটাও কি মেসোডার্মাল বার্ড অফ টিস্যু। নাও কনজেনিটাল অ্যানোমালিজ অফ দ্য গল ব্লাডার, আমরা পরের ছবিতে যাই। দেখো, দিজ আর দ্য কনজেনিটাল অ্যানোমালিজ অফ দ্য গল ব্লাডার। কি কি হতে পারে? নাম্বার 1, অ্যাজেনেসিস। অ্যাজেনেসিস মানে কি? অ্যাবসেন্স অফ গল ব্লাডার, গল ব্লাডার তৈরিই হইল না। নাম্বার 2 দেখো, সেসাইল গল ব্লাডার মানে কি? অ্যাবসেন্স অফ সিস্টিক ডাক্ট। নাম্বার 3, হার্টম্যানস পাউস, দেখো এরকম একটা পাউস তৈরি হলো। নাম্বার 4, ফ্রিজিয়ান ক্যাপ, দেখো এই জায়গাটা ফোল্ডিং অন ইটসেলফ, এই যে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার এটা ফোল্ড করলো অন ইটসেলফ। এটা কি? সেপ্টেড গল ব্লাডার, এখান থেকে একটা সেপ্টাম ডেভেলপ করছে। এটা কি? ডাবল গল ব্লাডার, আর এটা ইন্ট্রাহেপাটিক গল ব্লাডার। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ লিভার অ্যান্ড গল ব্লাডার। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।